শুভ সকাল, শুভ সকাল। আজকে ঘুম থেকে উঠেই ভিডিওটা শুরু করা হয়নি। তো একটু পরে যেহেতু বেরোবো, তাড়াতাড়ি রান্না বসাতে হবে। ওই জন্যই শুরু করতে পারিনি। বুঝতেই পারছো একার হাতে ব্যস্ততা। তো যাই হোক, ঘড়ি কাঁটা 7টার একটু বেশি বাজে। রান্না করতে করতেই তোমাদের সাথে এখন ভিডিওটা শুরু করলাম। তো সাথে থাকো, দেখতে থাকো, একদম স্কিপ না করে। ঘড়ি কাঁটা চলছে, আমারও কাজ চলছে। সাথে থাকো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকেটার শম্পা। আমি তোমরা আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে খুব ব্যস্ত, সকাল থেকে ভিডিও সেরকম করতে পারিনি, এখন বেরিয়ে যাব। সাথে থাকো, দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করো। সাথে থাকো। ব্যাগটা গুছানো হয়ে গেছে, রেডি, রান্নাবান্না কমপ্লিট। আজকে একদম সিম্পল রান্না, ডাল ভাত আর বাঁধাকপি। টিফিনও হয়ে গেছে। চলো সাথে থাকো। এই পথ দিয়ে রেগুলার আমি যাই, আর সত্যি দেখি আমাদের এখানকার চাষবাসগুলো, কারণ আমাকে অনেকটা ভেতর দিয়ে গ্রামের পথ, ওখান দিয়েই যেতে হয়। তো দেখি এটাই যে চাষি ভাইরা আমাদের জন্য কত পরিশ্রমটা করে। কুয়াশা দেখো, এখনো ঘড়ির কাঁটায় কিন্তু 9:30 একটু বেশি বাজে। এদিকে দেখো, সব ধানের চারাগুলো সব ওরা তুলছে জলের মধ্যে দাঁড়িয়ে থেকে, এই ঠান্ডার মধ্যে। সেটাই তোমাদের সাথে দেখালাম, আর আমার ভীষণ ভালো লাগলো। তো এই যে এখান দিয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা পিকনিক স্পট, জানো তো। এখানে অনেক গেস্টরা এসে থাকে। একটা খ্রিস্টান ফ্যামিলি ছিল আগে, এখন এটা পিকনিক স্পট করে দিয়েছে। গেস্ট হাউস বলতে পারো একরকম। দূর দূর প্রান্ত থেকে অনেক লোক আসে এখানে, বলতে পারো পিকনিকের মতো, মানে তৈরি করে দিয়েছে। খুব সুন্দর জায়গাটা। চলো, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। মাঝখানে অনেকটা টাইম ব্যস্ততার খাতিরে তোমাদের সাথে দেখা করা হয়নি। তো চা খেতে হবে। এখন প্রায় সন্ধে, জানো তো। ভালো লাগে না এরকমভাবে ভিডিও শেয়ার করতে আমারও। অনেকটা টাইম বাইরে থাকা হয়, আবার ভিডিও করা হয় না, কিন্তু ইচ্ছে করে তোমাদের সাথে শেয়ার করতে। অভিনব এখন কী খাবো করছে, বুঝে উঠতে পারছে না, ভালো লাগছে না। তাহলে ডিমের অমলেট করে দিই। তো 2টো ডিম একসাথে নিলাম, অমলেট করে দেব। ও খাবে, খেয়ে টেয়ে তারপরে পড়তে বসতে হবে, সামনেই তো এক্সাম। আবার সেই চুলে হাত, দুষ্টুমি না। দেখো, চলো আমি একটু বেরোবো। পরে এলাম, 1 ঘন্টা মতো হয়ে গেছে। কী খাবো, আমি ডবল ডিমের অমলেট করে দিলাম। বেরিয়েছিলাম একটু বাইরে, ঠান্ডা আছে, ঘরে মনে হচ্ছিল ঠান্ডা নেই একদম। তো যাই হোক, একটা জিনিস কিনতে গেছিলাম, দেখাই চলো। একটা শাড়ি কিনেছি, কেন জানো তো, একটা ইনভাইট আছে এর মধ্যে আবার। পিঙ্ক আর এই সি গ্রিনের কম্বিনেশনটা বেশ ভালোই ফুটেছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, যদিও সানডেতে সেটা, তো আজকে নিয়ে এলাম। কেমন হয়েছে? মাঝখান দিয়ে চিড়ে তেল মাখিয়ে বসিয়ে দিলাম। এদিকে ভাতের জল বসানো হয়েছে। আজ মর্নিং নয়, ইভিনিং দিয়ে রুটিন তোমাদের সাথে আমার শেয়ার করা হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন শীতকালে বাজার থেকে ভ্যারাইটিস সবজি ব্যাগ ভরে নিয়ে আসা যায়, তাই না? আর খেতেও কিন্তু দারুণ লাগে শীতের নানান সবজি, তাই না? গরমকালে যেটা একদমই ভালো লাগে না, একঘেয়েমি সবজি বাজারে, ওই জন্য। কিন্তু শীতকালে কিন্তু নিত্য নতুন সবজি প্রতিদিন খাওয়া যায়, বেশ ভালোই লাগে খেতে। পাল্টে পাল্টে খাওয়া যায়, একঘেয়েমি খেতে হয় না। আর দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমনি ভালো লাগে, তাই না? তো চলো, এখন মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে ফেলি। তারপরে এই বেতো শাক ছাড়ানোর পরে আবার মটরশুঁটি ছাড়াতে হবে। এনে রেখেছে, আগেরগুলো শেষ হয়নি এখনও, এখন আবার নিয়ে এসছে। আসলে দাদাভাই বাজার করতে ভীষণ ভালোবাসে,
কারণ খেতেও ভালোবাসে। আর রেগুলার আমার বেরোনো থাকে বলে সেইভাবে তো হয়ে ওঠে না, কোনো দিন হয় কোনো দিন হয় না, এরকম হয়। হয় না বলবো না, কারণ যারা বাইরে বেরোয় তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। কখনো হয়তো কর্মের জায়গায়, কখনো হয়তো সংসারের জায়গায়, কখনো হয়তো ফ্যামিলি মেম্বারদের প্রতি। ফ্যামিলি মেম্বাররাও স্যাক্রিফাইস করে, তা না হলে কোনো বাড়ির গৃহিণী বাইরে গিয়ে কাজ করতে পারতো না। কারণ তারা অবশ্যই স্যাক্রিফাইস করে। কারণ আমি যেমন বুঝি, অনেক সময় অনেক কিছু করার ইচ্ছে হলেও সময়ের সাথে পেরে উঠি না, পরিস্থিতির সাথে পেরে উঠি না, এরকম হয়। হয়তো এটা রান্না করবো, ওটা রান্না করবো ঠিক করি, কিন্তু ঘড়ির কাঁটায় যখন দেখি যে সময় হাতে নেই, তখন তো সেটাকে আমার বাদ দিতেই হয়। এরকমটা হয়। সারা সপ্তাহে ২-৩ রকম পদ রান্না করে হয়তো খাওয়া হয় না। কখনো ২ পদ, কখনো ১ পদও খেতে হয়। সেটাই বলছি, স্যাক্রিফাইস তো মেম্বাররা, ফ্যামিলি মেম্বাররা করেই। তেমনি আমাদেরকেও করতে হয়। তো চলো, এটাই, এইভাবেই চলতে হবে, চলবে, চলছে, কিছু করার নেই। কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় আমাকে। জানো তো, এই সকালবেলা সব করে বেরিয়ে যাই। ৫ ঘন্টা বাইরে থেকে আবার ফিরে আসি। ফিরে আসার পরে আবার যাবতীয় যা করার করে আবার ছেলেকে আনতে যেতে হয়। ছেলেকে নিয়ে ফিরে এসে আবার ছেলের টিফিন করে দিয়ে খাইয়ে টাইয়ে নিয়ে ওকে পড়তে বসানো, ওর গাইড করা। তারপরে আবার রাতে যা কিছু প্রয়োজন করি। এই শীতের সবজিগুলো দেখাচ্ছিলাম, এদিকে দেখো মটরশুঁটিও ছাড়ানো হয়ে গেছে আমার। এগুলো যদি করে না রাখি আগামী দিনে সকাল অসুবিধা হয়ে যায়। চলো বন্ধুরা, গুড নাইট। ১৫-১২টা বাজে ঘড়ির কাঁটায়। আমাদের ডিনার কমপ্লিট। দেখলেই তো সব ইভিনিং রুটিনটা। তো নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু যারা ভিডিও দেখছো, কমেন্ট করছো, তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর প্রত্যেকে কিন্তু প্লিজ 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 ফলো ওয়াচ করো। আর এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, কেমন? সবাই সাবধানে থেকো, সচেতন থেকো। টাটা।